বলছি বলছি দাঁড়াও, আমি ভীষণ ভয় পেয়ে গেছি গো, ভীষণ ভয় পেয়ে গেছি। বাবারে বাবা, একজন আমাকে রীতিমতো থ্রেট দিচ্ছে। কি বলে জানো? আমাকে নাকি থানা পুলিশ করবে, আমার নাকি ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মারবে। আরে বাবা, এত ভয় কিসের? আমি ভিডিওটা করেছি, আমি জানি তোর এইসব ছাড়া কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, তুই এইসবই বলতে পারবি। আর তাছাড়া তোর কি যোগ্যতা আছে? এবার হয়তো ওর বরের কথা বলবে, আমার বর যেই ডিপার্টমেন্টে, আমার বর তোকে দেখে নেবে। কারণ ফৌজি ফৌজি করে যে মেয়ে ভাইরাল হয়েছে, সে তো সবসময় বরকে আগে রাখবে, সেটা তো আমিও জানি। তো যাই হোক বাবা, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। আবার কি কমেন্ট, কি তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনশট করে আমি দেখাচ্ছি কমেন্ট। আমি জানতাম যে মানে মারা আর কি, মারা যে লেভেলে আর কি বাচ্চাদের মানুষ করে, বাবারা পারে না, ঠিক আছে? কিন্তু এইটা আমি ভুলে গেছিলাম যে ওর মা তো ওকে মানুষ করতে পারেনি, বেচারা বাবা এই পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছে, বেশ ভালো হয়েছে। নাহলে মেয়ের এই কীর্তি দেখলে ওর বাবা মানে থেকে আরও আর কি শুকিয়ে যেত, না না মরতে পারতো, না মানে বাঁচতে পারতো, শুকিয়ে যেত। ওর জন্য উনি ভগবানের কাছে চলে গেছে, উনি একটা খুব ভালো মানুষ ছিল, তাই হয়তো ভগবানের কাছে চলে গেছে। কিন্তু ইনি মানে যেই স্যাম্পেল এইখানে ছেড়ে রেখেছে, সে নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই, সবার পিছন লাগার ক্ষমতা আছে। আর কি ক্ষমতা আছে জানো তো? এই যে ভাষা, তোর কোনো ঠিক নেই ভাষার তো একদম অমায়িক ভাষা। আর এর জন্যই শ্বশুরবাড়ি 1 বছর সংসার করতে পারছে না, ঠিক এর জন্য। তাহলে বুঝতে পারছো তো? শ্বশুরবাড়িতে আমি 6 বছর সংসার করেছি, আমার ভালো মন্দ সব কিছু নিয়ে সংসার করেছি, আর এই মহান ব্যক্তি 1 বছর সংসার করতে পারেনি। তার কারণটা বুঝতে পারছো তো? স্যাম্পেলটাই এরকম, তো সংসার করবে কি করে? আবার এখানে কি বলছে, দাঁড়া 2 দিনের মধ্যে আমার ফোন যাবে, তো যে ফোন করবে করে নিক, আমিও ওয়েট করে আছি। আর খুব তো বলেছিলি আমি প্রতিবাদ জানাবো, এই জানাবো ওই জানাবো, কর তোর প্রতিবাদ। কোথায় গেল প্রতিবাদ? কর। এখন আবার কি বলছে, 2 দিনের মধ্যে ফোন আসবে আমার থানা থেকে। আমি ভয় পেয়ে গেছি গো, আমার বাঁচাও বাঁচাও বাঁচাও। কত কথা, হ্যাঁ? নিজে একটুখানি 2 পয়সার মুখ কি দেখেছিস, তাও তো বরের যোগ্যতায়। আবার এখানে কি মানুষকে মানুষ বলে তো দামই দিস না, আবার তারপরে কি বলিস যে আমার গু খাবি না, এই খাবি। আরে ওই গুগুলো না, তো যে খায় প্রতিদিন তাকে খাওয়াস, ঠিক আছে? ওইটা তো ও তারই যোগ্য, তাকেই খাওয়াস। আশা করি বুঝেই গেছি কাকে বলেছি, ঠিক আছে? তো এই সব নিয়ে আমাকে বলতে আসবি না। তুই আমার চ্যানেলে স্ট্রাইক মারবি কি, আমি চ্যানেলের সম্পর্কে বুঝি না বা কিছু। ও হ্যাঁ, কি যেন বলছিলি আমাকে যে আমি চ্যানেলে স্ট্রাইক মারবো? হ্যাঁ, তা আমি তো কখনো বলিনি আমার চ্যানেলে স্ট্রাইক মার। আমার ফলোয়ার কত, 10ও হয়তো হয়নি, আর তোর তো অনেক ফলোয়ার। আমি কি করে তোর চ্যানেলে 12টা বাজাতে হয়, ঠিক আমিও সেরকম জানি, ঠিক আছে? আর তুই কি বললি যে আমার চ্যানেলে স্ট্রাইক মারবি? তুই যা খুশি কর ভাই, আমার তাতে কিচ্ছু আসা যাবে না। আমার ওই একটা চ্যানেল আছে ছোট্টখাটো, ওটা উড়ে গেলেও আমার কিছু আসা যায় না, বুঝলি তো? কিন্তু বাদ বাকি তুই যেটা করবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে? কিন্তু তুই যেটা বলেছিলি প্রতিবাদ করবি, তোর প্রতিবাদ এই পর্যন্তই, এইটুকুতেই ফুরিয়ে গেল? থানার দিকে দৌড়াতে যাচ্ছিস, তাহলে প্রতিবাদের কি হলো? হ্যাঁ, প্রতিবাদ করবি না? কর প্রতিবাদ। এখন কেন বলছিস দেখছি, ফোন করছি, এই করছি, ও এইভাবে প্রতিবাদ করবি? তাহলে আগে বললেই পারতি, তাহলে আমি আরও একটু আগের থেকে ভয় পেয়ে যেতাম। যত সব।